সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন সহ 8 জন, এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। তারপরে শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, এরপরে চৌধুরী আলম, এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান। সেই তথ্যটি আমরা পেয়েছি। এই ব্যাপারে সাবস্টেনশিয়েট করার জন্য আমরা কাজ করছি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে। একটা অপারেশন নিশানখালী, অপারেশন কটকা, অপারেশন মরা ভোলা। এই 3টি অপারেশনে ভিন্ন ভিন্ন সময়ে তারা সাংবাদিককে নিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি। কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। 2 জন বনদস্যু থাকতো, 8 জন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। নদী সাগরের মোহনার কাছে গিয়ে এই হতভাগ্য মানুষগুলোকে একই পদ্ধতিতে মাথায় বালিশ ঠেকিয়ে, বুকে বালিশ ঠেকিয়ে গুলি করে হত্যা করার পরে পেট ফেরে দিয়ে সিমেন্টের ব্লক ইট বেঁধে দিয়ে এদেরকে লাশগুলো ফেলে দেওয়া হতো। এগুলো কোনো ট্রেস পাওয়া যেত না। কিন্তু যে 2-1 জন বনদস্যুকে নেওয়া হতো সেগুলোকে সুন্দরবনে নিয়ে আগে থেকেই সাজিয়ে রাখা হতো মঞ্চ, একটা মাচা বানিয়ে রাখা হতো, সেখানে হাঁড়ি পাতিল রাখা হতো, চাল ডাল রাখা হতো, বোঝানোর জন্য যে জলদস্যুরা এখানে বসে বসে রান্নাবান্না করে খেয়েছে। এরপরে সেই জায়গায় আগের থেকে ধরে রাখা মানুষদেরকে গুলি করে হত্যা করতো এবং ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং করে একটা পরিবেশ তৈরি করতো যে এখানে ব্যাপক ক্রস ফায়ার চলছে। গোলাগুলি থেমে যাওয়ার পরে তাদের সেই নিয়ে যাওয়া সাংবাদিকদের বনের ভিতরে নিয়ে গিয়ে দেখানো হতো যে এইখানে অনেক মানুষ বনদস্যুরা তারা পড়ে আছে এবং তার পাশে কিছু অস্ত্র পড়ে আছে। এইভাবে নাটক করে মানুষকে যে হত্যা করা হয়েছে, সেই 3টি অপারেশনের মধ্যে যে লোকদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি।